নরসিংদীতে লটকন চাষের সফলতায় হাজারো কৃষকের মুখে হাসি। যদি আল্লাহ ফল দেয় তো 20-22 লাখ টাকা বিক্রি হয়। যখন ফলনটা দেখা দেয় তখন চাষির মুখে হাসি থাকে, আর যারা এর পিছনে শ্রম দেয় তাদেরও আর কি পরিশ্রমটা সার্থক হয়। দেশীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। স্বাগত কৃষি সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন বসুন্ধরা টি প্রধান শিরোনামটি, এবার জানিয়ে দেব কৃষির অন্যান্য শিরোনামগুলো। বেচাকেনায় জমজমাট বগুড়ায় হাট বাজার, সরবরাহ হয়েছে গ্রীষ্মকালীন সবজির, দামও হাতের নাগালে। এবং সর্বনিম্ন স্তরে নেমে এসেছে জাপানের চালের মজুদ, উচ্চ মূল্য নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ। দর্শক দেখছিলেন কৃষির অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। নরসিংদীর লটকন এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। লটকন চাষ করে হাজারো কৃষকের ভাগ্য বদল হচ্ছে, পেয়েছে পরিবারে সচ্ছলতা। ফলে একসময়ে জংলি ফল হিসেবে পরিচিতি লটকন এখন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন বাগানের সংখ্যা। ভালো দাম পাওয়ায় লটকন চাষিদের মুখে ফুটেছে হাসি। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টসটসে রসালো হলুদ রঙের এই ফলের নাম স্থানীয় ভাষায় বগি বা গোডা। মূলত গাছের সাথে থোকায় থোকায় ঝুলে থাকে এই জংলি ফল লটকন। অনেকেই লটকনকে বলে থাকে দেশীয় হলুদ আঙ্গুর। নরসিংদীতে লটকন চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযুক্ত হওয়ায় এবং আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে। আমার প্রায় মনে করেন 3 লক্ষ টাকার মতো খরচ আছে প্রতি বছর। বিক্রি আল্লাহ দিলে, যদি আল্লাহ ফল দেয় তো 20-22 লাখ টাকা বিক্রি হয়। নরসিংদীর লটকন দেশীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যে কারণে প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন বাগানের সংখ্যা। সবার বাড়ি বাড়ি গাছ আছে। এরপরে মনে করুন যদি কেউ চারা চূড়া নিতে চায় তে ভালো জাতের চারা আছে। এই লটকন বাগানে অনেকেই আসেন ঘুরতে, বাগান থেকে ফল কিনতে। টক এবং মিষ্টির মিশ্রণে একটা অসাধারণ স্বাদ, যেটা অন্য কোনো ফলের মধ্যে পাওয়া যায় না। যখন ফলনটা দেখা দেয় তখন চাষির মুখে হাসি থাকে, আর যারা এর পিছনে শ্রম দেয় তাদেরও আর কি পরিশ্রমটা সার্থক হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 1900 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় আবাদ বেড়েছে প্রায় 200 হেক্টর জমিতে। কৃষকদেরকে যথেষ্ট প্রশিক্ষণ, তারপরে প্রদর্শনী এবং উপকরণ দিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকি, কিভাবে লটকনের রোগ পোকামাকড় এবং রোগবালাই ব্যবস্থাপনা করা যায়, উৎপাদন বৃদ্ধি পায়, সেই জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। প্রতি হেক্টর জমিতে গড়ে 17 টন ফলন ধরে। এবছর প্রায় 30,000 টন লটকন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, লটকন চাষের আরো খবর জানাতে গাজীপুরের পিরুজালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরে এই মুহূর্তে লটকনের ফলন কেমন হচ্ছে, আর কৃষকদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, কি বলছেন তারা? আমি যদি ফল এই ফল যে রয়েছে এই ফল চাষ করে কিন্তু আসলে চাষিরা অনেকটাই লাভবান হয়েছে। আমি যদি একটু দেখাই যে এখন কিন্তু লটকন গাছ রয়েছে, এই লটকন গাছে কিন্তু লটকন শেষ হয়ে গেছে। এই বর্ষা মৌসুমের যে ফলটি, এই ফলটি কিন্তু আসলে অনেক সুস্বাদু এবং এই ফলটি কিন্তু অনেক ভিটামিন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ করে থাকে। এবং চাষিদের সাথে আমাদের কথা হয়েছে, চাষিরা যেমনটি বলছিলেন যে এই লটকন চাষ করে কিন্তু অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং এই লটকন কিন্তু এবার সিজনে কিন্তু যে সিজন গেছে, এই সিজনে কিন্তু লটকন 50 থেকে কিন্তু 60 টাকা কেজিও অনেকে বিক্রি করেছে এবং অনেক কৃষক কিন্তু এই লটকন চাষ করে স্বাবলম্বী হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে লটকন চাষ করে কিন্তু যে সাধারণ যারা মানুষ রয়েছে, এই মানুষ কিন্তু লটকন খেয়ে কিন্তু অনেক চাহিদা পূরণ হয়, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন বি এবং ভিটামিন সি এর অভাবও কিন্তু পূরণ করে থাকে। এই লটকন চাষে চাষিরা উদ্বুদ্ধ হয়েছে, কারণ
এই লটকন চাষ করে কিন্তু অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে। এই লটকন আকারে গোলাকার, তবে একটু ছোট এবং টক মিষ্টি লটকন হয়ে থাকে, এবং এই লটকনের চাহিদা কিন্তু আসলে রয়েছে ব্যাপক, কারণ সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু এই লটকন অনেকেই পছন্দ করছেন, এবং এই লটকন কিন্তু ভিটামিন বি এবং সি এর ঘাটতিও কিন্তু পূরণ করে যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে অল্প কিছুদিন আগেও কিন্তু এই গাছে লটকন ছিল, এবং এই লটকনের চাহিদাও কিন্তু ছিল, এবং ভিটামিন সি এবং বি এর অভাব পূরণ করেও কিন্তু লটকন মানুষের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি চাহিদা পূরণ করে থাকে। এবং সাধারণ কৃষক যারা রয়েছে তারা বলছে যে 3 থেকে 4 বছরের মধ্যেই যে লটকন রয়েছে এই লটকন কিন্তু গাছে আসে, এবং 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু এই লটকন তারা বিক্রি করতে পারে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া হারুন। দর্শক, জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, গাজীপুরে লটকন চাষের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, দেশে লটকন ফল চাষের সম্ভাবনা নিয়ে এই মুহূর্তে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুক্তার হোসেন। জনাব মুক্তার হোসেন, আপনাকে নিউজ 24 এ স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, দেশে তো লটকন চাষের সম্ভাবনা ইতিমধ্যে বাড়ছে বা সম্ভাবনা দেখা দিয়েছে, কি কি পদক্ষেপ বা কোন কোন পদক্ষেপ নিলে আপনার মনে হয় এই লটকন চাষের ব্যাপকতা আরো বাড়বে বা বৃদ্ধি পাবে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বা নিউজ 24 ছোট দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখুন, বাংলাদেশে ফল চাষের যে অগ্রগতি, সে অগ্রগতিতে লটকন কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করছে। বাংলাদেশে লটকন একসময় মানুষ বলতো যে এটি বন জঙ্গলে পাওয়া যায়, এটি খাওয়া যায় না বা গেলেও খুব একটা গুরুত্ব নেই, কিন্তু মানুষ যখন বুঝতে পারলো যে এই লটকনের ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি কমপ্লেক্স পার্টিকুলারলি প্রচুর পরিমাণে থাকে, তখন মানুষ স্বাস্থ্য সত্ত্ব যে বেড়ে গেছে সারা দেশে, আমাদের মানুষের শিক্ষকতা বেড়ে, শিক্ষিতের হার বেড়ে গেছে, মানুষ এখন পুষ্টিকর ফলের দিকে যাচ্ছে। আর এটা হলো সেফ ফুড বলতে যা বোঝা, নিরাপদ ফল। মূলত লটকনকে নিরাপদ এই কারণে বলছি, লটকনের বাইরে যে হার্ড কোট থাকে এটা কোনোভাবেই আপনার নষ্ট হওয়ার সুযোগ থাকে না, বিধায় ভিতরে ফলটা কিন্তু খুবই ভালো থাকে। তা এখন আপনি কথা যেটি বলছেন যে বাংলাদেশে লটকনের সম্ভাবনা, এটি অন্যতম কারণ হলো এটির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, আর এটির এক্সপোর্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে আপনার মিডল ইস্ট বা ইংল্যান্ড এদিকে যারা বাঙালি বা এই অঞ্চলের মানুষ থাকে, তারা এই ফলটাকে প্রচুর ব্যবহার করতে চায়, তাদের কাছে পৌঁছাতে পারলে তারা দাম দিয়ে হলেও এই ফলটা তারা কিনে থাকে। একটা বিষয় যেটি এখন এর ফলনকে, এর আবাদ কিন্তু আমাদের দেশে এখন একসময় নরসিংদী ছিল মূলত এর জায়গা, নরসিংদী, ময়মনসিংহ বা গাজীপুরের কিছু অঞ্চল। আপনারা জেনে থাকবেন যে এটি এক পাহাড় থেকে শুরু করে এখন সব জেলাতেই চাষ করলেই হয়। মানুষ একসময় ভাবতো যে এটি হয়তো সব জায়গায় হবে না, গবেষণার মাধ্যমে বোঝা গেছে যে না, এটি সব জায়গাতেই হচ্ছে, যে কারণেই আপনার হলো যেটির আবাদ দিনে দিনে বেড়ে যাচ্ছে। এক নম্বর চাহিদা বেড়ে যাচ্ছে, মানুষ আবাদ করছে, বাজার দর ভালো, যে কারণে মানুষ এটির প্রতি ঝুঁকে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি আমাকে বলেছেন যে এটি আসলে কিভাবে এখন এটির অগ্রগতি করা যায়, এটি করতে গেলে যেটি হলো, দেখুন এই ফলটি আপনার হলো কলমের চারাই হলো গুরুত্বপূর্ণ। বীজ থেকে চারা করলে সেই চারা থেকে আপনার ফল হতে কিন্তু সময় লাগে, যে কোনো গাছেরই বীজ থেকে চারা লাগালে। ডক্টর মুক্তার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কৃষি সংবাদে যুক্ত থাকার জন্য। দর্শক, কৃষি সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। বগুড়া হাটবাজারে সবজির ব্যাপক ফলন দেখা দিয়েছে এবং পটল, ঢেঁড়স সহ নানা সবজি পাওয়া যাচ্ছে এবং সেই সাথে বেচাকেনাও জমাট। সেখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া গেছে, দামও হাতের নাগাল। কৃষি অফিস জানায়, শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় গোটা বছর সবজি চাষ হয়ে যাক। গ্রীষ্মকালীন মৌসুমে প্রায় ৭,০০০ হেক্টর জমি থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৪৩,০০০ টন। শখের উদ্ভিদ তালিকা এবং আজকেও চলুন দেখে আসি আজকে কি উদ্ভিদ আছে আমাদের সাথে।
শুরুতেই আছে আমাদের কাছে এই উদ্ভিদটি হচ্ছে নাম জেট প্ল্যান্ট, বৈজ্ঞানিক নাম ক্রাসুলা ওভাটা, এবং এর উদ্ভিদের ধরন আসলে সপুষ্পক। কৃষি সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। চলতি বছর জাপানের চালের মজুদ তার সর্বনিম্ন স্তরে এসেছে, যার ফলে উচ্চ মূল্য নিয়ে বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। গেল বছর দীর্ঘস্থায়ী রেকর্ড তার প্রবাহ, কম বৃষ্টিপাতে শাকসবজি, ফলমূল, ধান সহ ফসলের বৃদ্ধিকে বাধাগ্রস্ত হয়েছে দেশটি। কৃষি সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।